ওটা কে? আর এটা 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 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। কুটুসকে ছেড়ে এসে স্নান টান করে পুজো করে নিয়েছি। আর কালকে তো খাটটা দেখানো হয়নি, আমরা যে নতুন খাটটা কিনেছিলাম সেটা সেট করার পরে কেমন দেখতে সেটা দেখানো হয়নি। এই যে দেখো ছোট ছোট জিনিসপত্র রাখার জায়গা আছে এদিকটাতে। আর তো কুইন সাইজের খাট আমি আগের দিনই বলেছি, বেশ শক্তপোক্তই, 13,000 টাকায় বেশ ভালোই খাটটা। তবে একটা জিনিস বলেছে যে জলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে, মানে কোনোভাবেই যেন জল না লাগে। জল লাগলেই কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রত্যেক মাসের শুরুতে প্রথম 3-4 দিনে আমি মোটামুটি পুরনো মাসের যা যা জিনিস আছে সেগুলো খরচা করে ফেলি। আজকে এই ম্যাগিটা ছিল, একটা প্যাকেট ম্যাগি বেঁচে গেছিলো আগের মাসে, তো ওটাই আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর এদিকে একটা মশলা বানাচ্ছি, বিরিয়ানির মশলা। কয়েকটা মশলা আমি মাসের শুরুতেই বানিয়ে রাখি, তাহলে রান্নাবান্না করতে সুবিধে হয় আর কি। তার মধ্যে বিরিয়ানির মশলাটা মাস্ট বানাতেই হয়, কারণ এটা দিয়ে গরম মশলার কাজও চলে যায়, আর এদিকে বিরিয়ানি বানালে বিরিয়ানির মশলার কাজও হয়। এখানে আমি সাজিরে সামরিচ, এলাচ, লবঙ্গ আর একটা জায়ফলের 75% নিয়েছি, আর জয়িত্রী আর একটু গোটা জিরে, একটু গোটা ধনে দিয়ে ভালো করে রোস্ট করে এটাকে গুঁড়ো করে রাখবো। এটা তোমরা গরম মশলা হিসেবেও ব্যবহার করতে পারো, আবার বিরিয়ানি মশলা হিসেবেও ব্যবহার করতে পারো। তবে এটার না খুব হার্ড স্মেল হয়, তো গরম মশলা হিসেবে ব্যবহার করলে একটু অল্প পরিমাণে দিতে হবে। এবার বানাচ্ছি ভাজা মশলা। এখানে জিরে, ধনে আর কয়েকটা এলাচ দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ দেবো। আর শুকনো লঙ্কা দেওয়া যায় এখানে, কিন্তু আমার মেয়ে যেহেতু খায় তাই জন্য আমি এটাতে শুকনো লঙ্কা ব্যবহার করি না। হ্যাঁ, বিরিয়ানির মশলাতেও কিন্তু শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি কোনোটাতেই শুকনো লঙ্কাটা ব্যবহার করি না। এরপর গ্যাস অফ করে গোলমরিচটাকেও একটুখানি গরম করে নিচ্ছি। গোলমরিচটা ভাজলে আবার ওটার স্বাদটা ভালো হয় না, আর যেহেতু এটা 1 মাস আগের কেনা গোলমরিচ তাই জন্য একটুখানি গরম করে নিচ্ছি আর কি। এবার সব মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করব। আর এদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা করে নিই, আর বাকি কী কী বেঁচে আছে, ডাল, তারপরে বিস্কিট, এসবগুলোও একটু দেখব, কারণ আজকে বিকেলবেলায় কৌশিকের সাথে যাব হচ্ছে মাসের বাজার করতে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন চলে এসেছি। এই যে এইটুকু তড়কার ডাল বেঁচেছে, তাই জন্য ভাবছি আজকে রাত্রিরে একটু তড়কা বানাবো। আমি তড়কা বানাই না, কৌশিক খুব ভালো তড়কা বানায়, ইউটিউবের কোনো একটা রেসিপি দেখে শিখেছে, তো ওইটা দিয়ে ও তড়কা বানাবে। আমি ভিজিয়ে টিজিয়ে রেখে দেবো, আর আমি রুটিটা বানিয়ে নেবো। আজকে দুপুরেও বেশি কিছু বানাইনি, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করেছি, কারণ এইগুলো না শনি রবিবারে করি। কিন্তু এই শনি রবিবার আমি এত রান্না বান্না করেছি, আর এইসব খাট এইসব আসার ছিল, তাই জন্য একদমই সময় পাইনি। ওই জন্য এই উইকডেজে করতে হলে এই 2 ঘন্টাই তো আমার হাতে সময়, যতক্ষণ মেয়ে স্কুলে যায়। মোটামুটি সব ক্লিন করে এখন বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাচ্ছি। আমার তো প্রত্যেক দিন সকালবেলা উঠলেই মনে হয় আবার সেই একই কাজ। ঘুম থেকে ওঠো, রান্না কর, ব্রেকফাস্ট বানাও, মেয়েকে রেডি করো, মেয়েকে স্কুলে দিয়ে আসো, এসে আবার ঘরের কাজকর্ম করো, আবার রান্না করো, তারপরে আবার মেয়েকে আনতে যাও, তারপরে আবার ওকে নিয়ে এসে ওকে খাওয়াও, ঘুম পাড়াও, তারপরে আবার বিকেলবেলা ওকে হোমওয়ার্ক করাও, আবার রান্না করো, আবার সবাইকে খেতে দাও, মাঝে শ্বশুরমশাইয়ের কিছু যা যা লাগবে সেগুলো দেওয়া, ওনাকে ওষুধ খাওয়ানো, সবই করতে হবে। কোনোটাই যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে বাকি দিনটাই খারাপ চলবে। আমাদের মা কাকিমারা এতগুলো বছর একই কাজ করে হাসি মুখে কাটিয়ে দিল সারাটা জীবন, আর আমরা একটুতেই ভাবি আর ভালো লাগছে না। মিষ্টু, না না না, নেমে পড়ো না মাম্মা, নেমে পড়ো, ওখান থেকে পড়ে যাবে না, টাকটা ফটাস হয়ে যাবে, নেমে যাও। হয়ে গেছে হয়ে গেছে, চলো। খাওয়া দাওয়া হবে না শুয়ে পড়লে? কি হলো মামা, ঘুম হয়েছে? ঘুমু হলো? ঘুমু হয়েছে? আচ্ছা, আর ঘুমু হবে? আরো ঘুমু হবে? মা, তুমি আজকে স্কুলে টিফিনে কি খেয়েছিলে?
বলো, টিফিনে কি খেয়েছিলে? এগ। জোরে বলো, কি খেয়েছিলে? কেক খেয়েছিলে? আর কি খেয়েছিলে? কি খেয়েছিলে? আর কি খেয়েছিলে? কলা খেয়েছিলে? আর কি খেয়েছিলে? ডিম খেয়েছি। ও আচ্ছা, আর কি খেলে? আর কি করলে? না আমার, হ্যাঁ তোমারই তো, খাও। আমার খাবে না তো, জল হয় এখন। আজকে সন্ধ্যেবেলার টিফিনে ওই যে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার সাথে দুটো পুদিনা পাতা, একটু নুন আর একটু আদা দিয়ে ওটাকে পেস্ট করে গোলা রুটির মতো বানিয়ে দিয়েছিলাম। একটু ক্রিস্পি ক্রিস্পি বানিয়েছিলাম, একটু পাতলা করেছিলাম ব্যাটারটা, তাতে দুটো তিনটেও আরামসে খেয়ে নিল। বেশ ভালো একটা টিফিন কিন্তু। কৌশিক অফিস থেকে আসার পরে আমরা বেরিয়েছি বাজার করতে, আর এখন প্রায় 9:30 বাজে। রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। এখন শীত পড়েনি এখানে, তাও একটা শীতকালের মতন ব্যাপার, মানে 9টা 9:30 পরে চারদিকটা ফাঁকা হয়ে যায়। এইখানে একজন গোলাওয়ালা ছিল, উনি এখন আলু কাবলি আর পাপড়ি চাট এসব বানায়, ভীষণ ভালো বানায় শুনেছিলাম, তাই জন্য আজকে আমরা ওনার কাছেই খাচ্ছি। আজকে আমরা পেরাম্বুলেটার নিয়ে বেরোইনি, ওর সাইকেলটা নিয়ে বেরিয়েছি, কারণ পেরাম্বুলেটারটা না এখন একটু ওর ছোটো হয়ে যায়, আর ও একভাবে বসে থাকতে চায় না, আর সাইকেলটা হলে একটু প্যাডেলটা দিয়ে এদিক ওদিকও করতে পারে, তাই জন্য সাইকেলটা নিয়ে বেরিয়েছি। আলু কাবলিটা ভীষণ ভালো বানিয়েছিল, আলুর চাট অ্যাকচুয়ালি, এর মধ্যে বাদাম, ধনেপাতা, তারপরে ওই ঝুরি ভাজা সব কিছু দিয়ে খুব ভালো বানিয়েছিল। এবার চলে এসেছি বাজার করতে। এইখানে একটু দূরেই একটা দোকান আছে, ওখান থেকেই আমরা বাজারটা করি। আর বাকি আমাদের ঘরের সামনে তো একটা দোকান আছেই, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, যখন যা ইমার্জেন্সি ওখান থেকেই নেওয়া যায়। তার মধ্যে জেপটোও আছে। তো কুটুস দুষ্টুমি করছিল বলে ওকে একটা মাজা কিনে দিলাম, ও এখন মাজাটা খাচ্ছে। আর ও এক জায়গায় তো ম্যাডাম কিছুতেই থাকতে চায় না। আর এটা 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 ওরা বাবা আর মেয়ে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর শীতকালে মিষ্টির দোকানে আরও অনেক রকমের মিষ্টি আসে। এখানে দেখো পাটিসাপটাও চলে এসেছে, আর আমাদের বাড়ির সামনেই ওই নবান্ন মিষ্টির দোকানটায় বেশ ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। আর আমরা আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু মিষ্টি নেব। তুমি মা, আমি কে? ও আচ্ছা, তাহলে তুমি আজকে আমাকে রাত্রিবেলা খাইয়ে দেবে তো? তুমি আজকে রাত্রিবেলা আমাকে খাইয়ে দেবে? আচ্ছা। জুতো? আচ্ছা, নিজে নিজে জুতো খুলতে হবে? আচ্ছা। আর দাদা একা জুতো খুলবে, আর বাবা একা জুতো খুলবে।